করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যখন পানি দরকার তখন আমরা পানি পাই না, যখন পানি দরকার নেই তখন তারা পানিতে আমাদেরকে ডুবিয়ে মারতেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলার আলিশান দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ থেকে এবং এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরা সুন্দর পরিবেশে আজকে এই আল্লাহর ঘর মসজিদে দুরাকাত জুমার নামাজ পড়ার লক্ষ্যে আমরা যে উপস্থিত হতে পেরেছি এবং কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করা এবং শ্রবণ করার যে তৌফিক আতা করলেন, এই জন্য মহিয়ান বরিয়ান আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের মানবতার মুক্তিযোদ্ধাদের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমরা দোয়া করি আমাদের এই দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই অঞ্চলে প্রায় 5 থেকে 30 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে এবং আজকে সকালের যে নিউজ, 5 জন মানুষ বাংলাদেশের মানুষ মৃত্যুবরণ করেছে বন্যায় কবলিত হয়ে। যেই মানুষগুলো বন্যায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা তিনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই বলে আমিন। তিনাদের কবরটা জান্নাতের টুকরা বেনে দেন। সবাই বলে আমিন। এবং সেই সঙ্গে আজকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ এবং ভারত পার্শ্ববর্তী এলাকা, এই এলাকায় যেনারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো প্লাবিত হয়ে দিনাতি পাঠ করতেছেন, আমরা তিনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষার কবল থেকে মুক্ত করে আবার সেই সুন্দর পরিবেশ দিয়ে দিন। সবাই বলে আমিন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম মানুষ, আমরা যতগুলি জাতি হই তার মধ্য থেকে আমরা মুসলমান। এই মুসলমান জাতির মুসলমানিত্ব ততক্ষণ থাকবে যতক্ষণ আমার আপনার ঈমান ঠিক থাকবে। তো ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, তার মধ্যে থেকে প্রথম কারণ ইশরাক বিল্লাহ, তথা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, অংশীদারিত্ব স্থাপন করা। সেই অংশীদারিত্ব স্থাপন করা সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা করেছি। আজকে আর কিছু আলোচনা করে আমি দ্বিতীয়টার দিকে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক আতা করেন। তবে সম্মানিত দিনদার পরহেজগার, আমার মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আলোচনাগুলো অতীব জরুরি এবং আমাদের শুনে হৃদয় গম করে অ্যাটেনটিভলি মনোযোগী হয়ে আমাদের এটা শ্রবণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা যদি সেই অনুযায়ী না চলি তাহলে আমাদের ঈমান নামক যে মহাদৌলত, যে সম্পদ, সেইটাকে হারিয়ে আমি আপনি জাহান্নামের অধিবাসী হব। আল্লাহ তাআলা এই কথাগুলোই বলেছেন, সেইটাই আলোচনা করার একটু আমি চেষ্টা করব। এখন আসি, গত জুমায় আমি বলেছিলাম প্রথমত শিরক 2 প্রকার, শিরক আকবর আর শিরক আসগর। আকবর শব্দের অর্থ হলো বড় শিরক আর আসগর শব্দের অর্থ হচ্ছে ছোট শিরক। শিরক আকবর আবার 3 প্রকার। ইশরাকুল ইতিকাহ, বিশ্বাসমূলক শিরক। আশরাকুল
আকওয়াল কথার শিরক, আর ইশরাকুল আফআল কাজকর্মের শিরক। তো প্রথমটায় আসি, ইশরাকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক। আমরা যে বিশ্বাস, আমাদের কতটুকু বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে খাবার কে দান করেন? আল্লাহ তাআলা। আমাদেরকে রিজিক দান করেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে হায়াত কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা যে বর্তমানে আমাদের বাংলাদেশ বন্যায় কি বলে প্লাবিত হয়েছে, এটা কি ভারী বর্ষণের কারণে? এটা একটা, আমি আপনি সবাই জানি এটা একটা শত্রুতামূলক। একটা দেশে, ওই দেশে পানি হয়েছে, তিনারা পানিকে আটকে রেখে আমাদের দক্ষিণাঞ্চলকে এবং উত্তরাঞ্চল এই দুটাকে মরুভূমি ময় করার জন্য তারা বিরাট একটা বাঁধ দিয়েছে। গঙ্গা নদীর তীরে আমাদের তিস্তা নদী যে আছে সেখানেও বাঁধ দেওয়া আছে। এই বাঁধ দিয়ে তারা যখন প্লাবিত হয়ে যায় তখন তারা সুইচ গেটগুলো উন্মুক্ত করে দিয়ে আমাদের দেশটাকে প্লাবিত করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যখন পানি দরকার তখন আমরা পানি পাই না, যখন পানি দরকার নেই তখন তারা পানিতে আমাদেরকে ডুবিয়ে মারতেছে। এই ইতিহাসগুলো আজকে নয়, কিন্তু আমরা সবচেয়ে আফসোসের বিষয়, আমরা যমুনা সেতু করছি, আমরা পদ্মা সেতু করছি, আমরা কর্ণফুলী কি বলে টানেল করলাম, কিন্তু প্রত্যেক বছর, 1 বছর 2 বছর পর পরই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্লাবিত হয়ে তাদের ঘর ভিটা বাড়ি এগুলো নষ্ট হয়ে তারা কি বলে পথিক হয়ে যাচ্ছে, তারা রাস্তার ফকির হয়ে যাচ্ছে। আমাদের দেশের সরকার সেই দিকে একবারও দৃষ্টিপাত করতেছে না। ওরা 18 কিলোমিটার বা 8 কিলোমিটার, সম্ভবত 18 কিলোমিটার দূরে, বাংলাদেশের যে বর্ডার, ভারতের যে বর্ডার, সেখান থেকে 18 কিলোমিটার দূরে এই বাঁধটা তারা স্থাপন করেছে। আমরা যদি বাংলাদেশের ভিতর বর্ডার থেকে যদি আমরা 10 থেকে 12 বা 15 18 কিলোমিটার পরে যদি আমরা এই বাঁধটা দিতাম আমাদের মতো করে, চীন দিয়েছে ভারতের ওই পারে, চীন দিতে পারলো, তাদের দেখা দেখি ভারত তারা দিতে পারলো, কিন্তু বাংলাদেশের এত কিছু উন্নতি করছি, কিন্তু আমরা এই দিকে কোনো সময় কর্ণপাত করি না। এটা আফসোস। যিনারা সরকার মহোদয় আছেন তিনারা এটাকে কোন চোখে দেখেন জানি না। আমাদেরকে এই পানির ভিতর মেরে আমাদের দেশের শুধু মানুষের ক্ষতি সেটা নয়, সম্পদের ক্ষতি, রোগ বালা মুসিবত এগুলো সমস্ত কিছু আসে। এই যে যেখানে পানি প্লাবিত হয়ে গেল, পানি চলে যাবে, দেখা যাবে ডিসেন্ট্রি, কলেরার প্রাদুর্ভাব হবে, ডায়রিয়ার প্রাদুর্ভাব হবে, কারণ পানি সবচেয়ে বড় সংকট হয়ে যাবে। এখন পানি আছে, পানি চলে যাবে, তখন ওই পানি দূষিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে এই দেশকে রক্ষা করার জন্য তেনাদের যেনারা পরিচালনা পরিষদে আছে, বাংলাদেশ সরকার যেনারা আছে, তেনাদেরকে সঠিক বুঝ আল্লাহ তাআলা দান করে আমাদেরকে নিরাপদ ভাবে চলার তাওফিক আদা করুন সবাই, আমিন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম কথার প্রেক্ষিতে, এইটা কিন্তু বর্ষণের কারণে, বৃষ্টির কারণে এটা হয় নাই। আমি যদি এখন বলতাম যে এই বন্যাটা কে দিল, তাহলে কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। হ্যাঁ, যদি বাঁধ না থাকতো, ওখানে পানি হয়েছে, যেদিকে নিম্ন থাকবে নিচু থাকবে সেই দিকে প্লাবিত হবে, সঠিক। কিন্তু এক জায়গায় পানি জমিয়ে রাখে হুট করে ছেড়ে দেওয়া, এটা, এবং দেশের যেই দেশে যাচ্ছে সেই দেশকে না কর্ণপাত করা। বর্তমানে যে সরকার যে কয়জন আছেন তিনাদের মধ্যে থেকে এই ছাত্রদের মধ্যে একজন, তিনি আবার ভারত সরকারের কাছে কৈফিয়ত চেয়েছেন, আমাদেরকে না জেনে কেন ফারাক্কার বাঁধ কেটে দেওয়া হলো বা সুইচ গেটকে কেন উন্মুক্ত করা হলো। এই বাংলাদেশের 53 বছর বয়সে এখন পর্যন্ত এইরকম কৈফিয়ত তলব কোন সরকার ভারত সরকারকে করতে পারে নাই। এই জন্য বর্তমান সরকারের উপদেষ্টাকে
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি আমাদেরকে দেশকে রক্ষা করার জন্য, আমাদের বাক স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনারা যেইভাবে সহযোগিতা চান আমরা ইনশাআল্লাহ সেইভাবে সহযোগিতা করার চেষ্টা করব। এবং গতকালকে একটা স্ট্যাটাস দেখলাম, এক ভাই লিখেছেন যে আমরা 18 কোটি মানুষ আছি, আমরা সবাই যদি 10 টাকা করে দেই তাহলে 1800 কোটি টাকা আমাদের উঠবে। আমাদের এই বাদ দিয়ে দেওয়া হোক, আমাদের সবার কাছ থেকে 10 টাকা করে নেওয়া হোক। ভালো কথা, আমরা 10 টাকা 50 টাকা করে হলেও আমরা দিতে পারবো। কারণ আজকে সুন্নাহ ফাউন্ডেশন সহ বাংলাদেশের অনেক ফাউন্ডেশন তারা অর্থ সংগ্রহ করে সেখানে গিয়ে দিচ্ছে। কারণ আমাদের এমন সামর্থ্য নাই যেখান থেকে গিয়ে সেখানে গিয়ে তাদের দুইটা পরিবারকে 2-4-5 হাজার টাকা দেওয়ার মতো, কারণ এখান থেকে যাওয়ায় আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে। এরকম অর্থকরীও আমাদের অনেকের নাই। তো যিনারা এই পরিকল্পনা নিয়েছেন তিনাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ। এরকম বহু ফাউন্ডেশন আছে যাদেরকে যদি সহযোগিতা আপনারা করেন সেখানে আপনাদের দানটা চলে যাবে। আপনারা ইচ্ছা করলে সেই ফাউন্ডেশনে আপনারা বিকাশ হোক বা কি বলে ব্যাংকিং ভাবে আপনারা যদি সহযোগিতা করেন, এইটাও বহুত বড় সাদাকা। একটা মানুষের প্রাণ বাঁচানো এটা বিরাট বড়। শুধু মানুষ না, গতকালকে আপনারাও দেখেছেন ফেসবুকে তো সবাই আপনারা অটোমেটিকলি অ্যাক্টিভ যে ছাগল, গরু, মহিষ ভেসে যাচ্ছে স্রোতে। এটা মানুষের, শুধু মানুষ নয়, মানুষের ব্রেন আছে জন্য তারা গাছের উপরে যেতে পারতেছে, কিন্তু এদের তো ব্রেন নাই। এরা কিরকম, একটা ছোট্ট বাচ্চা যেভাবে আর্তনাদ করতেছে, ছোট্ট বাচ্চা তার মানে মুখ চোখের চাহনিটা দেখে আমার অন্তরটা এত বিগলিত হলো। আল্লাহ হেফাজত করো, আল্লাহ ছাড়া হেফাজত করার কোনো আর কিছু নাই। এখন আসি, তাহলে এই বৃষ্টি আমাদেরকে অতিবৃষ্টি অনাবৃষ্টি এটা কে করে? যদি আমি আপনি মনে করি যে না এটা আল্লাহ করে না, উমুক করে, তাহলে এটা শিরক হবে। আমাদেরকে সন্তান কে দিয়েছেন? আমাদেরকে ছেলে সন্তানকে দেন, মেয়ে সন্তানকে দেন, ছেলে মেয়ে উভয়কে দেন। এবং ছেলে মেয়ে না দিয়ে আমাদেরকে পরীক্ষা কে করেন? আমি সেই প্রসঙ্গেই আমি সূরা শুআরা সেখান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি কেমন ভাবে কথা বলেছেন একটু দেখুন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব শুধু এক আল্লাহর কাছেই। কিন্তু আমরা কি মনে করি, বাংলাদেশের কনস্টিটিউশন যেটা সংবিধান, সকল ক্ষমতার উৎস কে? বাংলাদেশে কনস্টিটিউশনে যেটা আছে জনগণ। জনগণ তো হবেই, কিন্তু জনগণের কে খাওয়াই কে, পড়াই কে? আমি আপনি আজ পর্যন্ত একটা বিকলাঙ্গ একজনের পা নেই, জন্মগ্রহণ করেছে, তাকে পা দিতে পেরেছি? তাহলে সকল ক্ষমতার উৎস, একটা পাই ঠিক করতে পারি না। আমার আপনার একটা পার্স যদি নষ্ট হয়ে যায়, সেই পার্সকে আমি পুনরায় স্থাপন করে সঠিক করতে আমি পারি? সম্ভব না। আচ্ছা, আমরা অনেকেই বলে না যে আল্লাহ যদি আমাদেরকে সম্পদ দিতেন তাহলে আমরা অনেক কিছু করতাম, আমাকে গরিব করে পাঠাইছে। বলুন তো আমরা কি গরিব? আমাদের এই বডির মধ্যে যা আছে, 1 কোটি টাকা দিলে আপনি সবগুলো জিনিস পাবেন। দুটো চোখ যদি বলি 10-20 লাখ টাকা দিব, আপনি দুটো চোখ দেবেন? আপনি শুধু জিহ্বা টাকাটা দিবেন, আপনাকে 50 লক্ষ টাকা দিবেন? তাহলে আমার এই বডির মধ্যে কত কোটি টাকার জিনিস আছে, কিন্তু আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে গরিব করে পাঠাইছে। সম্পদ এটা ক্ষণস্থায়ী। আজকে আমার কাছে আছে, শুধু নিঃশ্বাস বের হবে আর ভিতরে প্রবেশ করবে না। আমার আপনার যতগুলো পৃথিবীতে স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু ভাগ হয়ে যাওয়া শেষ, এটা আর আমার আপনার থাকবে না। অতএব বাংলাদেশের সংবিধানে যেটা আছে সকল ক্ষমতার উৎস জনগণ, কিন্তু আল্লাহ তাআলা বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তার। তিনি হচ্ছেন রাজাধিরাজ। এবং সূরা মুলকের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সেই সত্তা যিনি
আসমান এবং জমিনের রাজত্ব তার হাতের মুঠোর মধ্যে। সুবহানাল্লাহ বলে। কারণ বিগত যে সরকার ছিলেন তিনি কি বলেছিলেন যে 41 সাল পর্যন্ত আমরা আছি, ক্ষমতায় আছি। কিন্তু বলুন তো এই সরকার কি কোনদিন বুঝতে পেরেছিল যে অনলি ছাত্র সমাজের কাছে 2 থেকে 5 দিনের মধ্যে তাদের কাছ থেকে এই আন্দোলনের মুখে পড়ে আমি সবার কাছে না বলে আমি গোপনে পালিয়ে যেতে বাধ্য হব, এরকম কি কোন সময় কোন ব্যক্তি পরিকল্পনা করেছেন? এবং ফেসবুকে গতকালকে আমি এটাও দেখলাম, তার আগের দিনেও দেখলাম যে পুলিশ বাহিনীর যারা প্রধান, সবচেয়ে টপ লেভেলের যে 4-5 জন ছিলেন, তিনারা সবসময় ফোনের কাছে অ্যাক্টিভ, সজাগ হয়ে আছেন। কখন কোন নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী দিবে সেই অনুযায়ী আমরা অ্যাক্টিভ থাকবো। এরকম করে থাকতে 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 ঠিক 2টা বা 2:30টার পর ফোন আসলো, কিন্তু সেই সময় ফোনটা এমন হবে ওনারা বুঝেন নাই। তেনারা বললেন যে আমাদের কাছে ফোন আসলো যে বর্তমানে প্রধানমন্ত্রী আর দেশে নাই, তিনি ইউরোপ কি বলে হেলিকপ্টারে আরোহণ করে ভারতের দিকে রওনা হয়ে গেছেন। ওই সময় আফসোস করেছেন যে একটা কথা বলতে পারতেন যে আমি আর বর্তমানে থাকতেছি না, আমি চলে যাচ্ছি, তোমরা যে যেমন পারো সেভাবে তোমাদের একটু চিন্তা ভাবনা করো। এ কথার বলারও সুযোগ পায় নাই। এত ক্ষমতাশীল এই দেশের যিনারা 41 সাল পর্যন্ত থাকতে চাইছিলেন, শুধু এক ছাত্র সমাজের কাছেই নিস্তুনাবুদ হয়ে গেল। শুধু এই দেশ না, গোটা বিশ্ব তাই। ফিরাউন 900 বছর রাজত্ব করেছে, কিন্তু নীল নদের পানির কাছেই উপেক্ষা। নমরুদ 700 বছর রাজত্ব করেছে, এক ন্যাংরা মশার কাছে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে বড় যে বিরোধিতা করেছে রাসূলের, সেটা কি আবু জেহেল। নাম শুনেছেন তো? আবু জেহেল না? ওর নাম কি তা আবু জেহেল না, আবুল হাকাম, জ্ঞানের পিতা ছিল। কিন্তু ইসলামকে না মানার কারণে ও আবু জেহেল, মূর্খের পিতা নাম তাকে আখ্যায়িত করা হয়েছে। এই আবু জেহেল মারা গেছে অনলি 10 বছর 11 বছরের 2টি সন্তানের হাতে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা সবচেয়ে বড় ক্ষমতাসীন ছিল তাদেরকে কিন্তু সবচেয়ে বড় বীর দ্বারা নিস্তানাবুদ করেন নাই। এটা মানুষের চোখে দিয়েছেন, দেখে দিয়ে গেছেন যে তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, আমি সেই পাওয়ারটাকে সবচেয়ে নিম্ন ধরনের শক্তি দ্বারা শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাজত্ব আসমান এবং জমিনের উভয় জায়গায়। ইয়াখলুকু মাইয়াশা, তিনি যা ইচ্ছা তিনি তাই যখন ইচ্ছা সৃষ্টি করেন। সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আরাদা ইয়াকুনা কুন ফায়াকুন, যখন তিনি যা ইচ্ছা করেন বলেন যে হও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। তাহলে আল্লাহর সৃষ্টি কি? শুধু তিনি ইচ্ছা করবেন আর বলবেন হও, সঙ্গে সঙ্গে সেটা সৃষ্টি হয়ে যাবে। কথাগুলো ক্লিয়ার হলো। এরপরে এখন আসেন আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। এটা কার কথা? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযিহু যুকুরা ওয়া ইনাসা, এবং তিনি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে উভয় ছেলে এবং মেয়ে, পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয় দান করেন। এরপরে বললেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্ধ্যাত্ব দান করেন, অর্থাৎ সন্তান কোনটাই দান করেন না। ইন্নাহু আলিমুন কাদির, তিনি সবকিছু জানেন এবং তার শক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। এটা হলো এই আয়াতের অর্থ, সরল অর্থ। এখন আসি আল্লাহ তাআলা কিভাবে বিশ্বাস। আল্লাহ তাআলা তাহলে পুত্র সন্তানকে দান করেন,
কন্যা সন্তানকে দান করেন, উভয়টাকে দান করেন, একটু বলেন প্লিজ। আবার কাউকে কোনো সন্তান দান করেন না, এটাকে করেন। এরপরেও বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি হয়। বাংলাদেশ হচ্ছে বাবার পাগল, আর ভারত হলো মার পাগল। আমাদের এই দেশে অনেক মানুষ, আমরা পাশে আছি তো, খালি শুধু দেখি লোকজন আসতেছে, কিন্তু কি কারণে আসে এটা আমার আপনার সবারই জানা। যে মহাস্থান গেলে, সেখানে গেলে আমার বিবাহর বয়স 10 বছর হচ্ছে, এখন সন্তান হচ্ছে না। মহাস্থান গিয়ে ইব্রাহিম বালকি রহমাহুল্লাহ তিনি মাজারে গিয়ে যদি বলা হয়, তাহলে তিনি আমাকে পুত্র সন্তান দান করবেন। আস্তাগফিরুল্লাহ। এইটাই হলো বিশ্বাসগত শিরক। অমুক হুজুর আছে, তিনার কাছ থেকে পানি পড়া খাইলে আমার সন্তান হবে, এইটাও বিশ্বাসগত শিরক। বুঝাতে পারলাম? হ্যাঁ, আপনার ব্যাধিগত হতে পারে, সেইটার জন্য আপনি চিকিৎসা করবেন, এটা সুন্নাত ভিত্তিক চিকিৎসা করবেন। আল্লাহ তাআলা সে ব্যাধিকে কি বলে শেফা দান করে হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। কিন্তু আমি আপনি যদি চিন্তা করি যে না, এইটা 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 করলে আমি আপনি পাবো, সন্তান পাবো, আমার আপনার ভালো হবে, এইটা যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে শিরকি গুনাহ হিসেবে আখ্যায়িত করবেন। আর শিরকি গুনাহ কি? শিরক, এই গুনাহটা কেমন হবে? এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল তিনি বর্ণনা করেছেন, সপ্তাহে কয় দিন? সপ্তাহে কয় দিন? 7 দিন। এই 7 দিনের মধ্যে 2 দিন আল্লাহ তাআলার কাছে প্রত্যেক মানুষের আমলনামা যায়। একটা হলো সোমবার, আর একটা হলো বৃহস্পতিবার। কোন কোন বার? সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ তাআলার কাছে যখন এই আমলগুলো গেল, এবং সেখানে দেখা গেল যে সেখানে শুধু শিরক নাই, এই গুনাহটা নাই, অন্যান্য গুনাহ আছে, কিন্তু শিরকের গুনাহ নাই। নামাজ পড়েছে, নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, কিছু কম বেশি হয়েছে, যদি ওই আমলের মধ্যে শিরকি গুনাহ না থাকে, আল্লাহ তাআলা সেইটাকে ক্ষমা করে দিয়ে সকল আমলগুলো কবুল করে নেন। সবাই সুবহানাল্লাহ। তাহলে শিরক কত বড় জিনিস। আর এই শিরক সম্পর্কে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, সেই কথায় আসি। সূরা জুমারের মধ্যে বলেছেন, শুধু আমাদেরকে নয়, নবীদেরকে সহ, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালাকা। লাকাদ অবশ্য, উহিয়া আমি আপনাকে ওহী প্রদান করলাম, নির্দেশ করলাম, ইলাইকা আপনাকে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্বে যতগুলো নবী গেছে তাদেরকে আমি এই ওহী, এই প্রত্যাদেশ পাঠাইছি যে লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, অংশীদারিত্ব স্থাপন করো, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, লাইহবাতান্না, লামি তাকিদ বিন নুনের তাকিদ সাফিলা দারফুল মুস্তাকবিল মারুফের শব্দ এনেছেন, দুইটা তাকিদ নিয়ে এসেছেন, লাম এবং নুন, যে অবশ্যই অবশ্যই নষ্ট করে দিব আমালাকা, আমা লুকা, তোমার আমল সমূহ। এটা কাকে বলেছেন? আমাদেরকে? আল্লাহর রাসূলকে বলেছেন। ওয়ালাকাদ অবশ্যই, উহিয়া আমি প্রত্যাদেশ পাঠাইলাম, প্রেরণ করলাম, ইলাইকা আপনার নিকট। তার মানে কাকে বললেন? আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বললেন যে আমি আপনার কাছে প্রত্যাদেশ পাঠালাম, নির্দেশ করলাম, ওহী দিলাম, ওয়াইলাল লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যতগুলো নবী এসেছে প্রত্যেক নবীকে এই প্রত্যাদেশ, এই আদেশ দিয়েছি, এই ওহী প্রদান করেছি, লাইন আশরাকতা, যদি তোমরা শিরক করো, লাইহবাতান্না,
অবশ্যই অবশ্যই আমি নষ্ট করে দিব আমালুকা, তোমাদের আমল সমূহ, তোমাদের কার্যকর সমূহ, যতগুলো কাজ করেছো, নেক আমল করেছো, এই সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব। আচ্ছা বলুন তো, এটা যদি নাবিদেরকে বলে থাকেন, এটা আমার আপনার নাবি, বিশ্ব নাবি, এই পৃথিবী এবং আখিরাতে আল্লাহর পরে জিনার মর্যাদা, তিনাকে উদ্দেশ্য করে যদি এই কথা বলেন আমার আপনার সম্পর্কে, তাহলে কি কথা বলবেন? আমার আপনার সম্পর্কে আল্লাহ তাআলা তাহলে কি বলবেন? তাহলে শিরক কত বড় মারাত্মক অপরাধ। এটা হলো কোন দিক থেকে? বিশ্বাসগত। এরপর হলো অল, কথার শিরক। আমরা অনেক সময় বলি না, আমি একটু নির্যাতিত হয়েছি, ধরে নেন আমি নির্যাতিত হয়েছি, আমার উপায় নাই তার বিরুদ্ধে কথা বলার, যাক আমি বিচার দিলাম উপরওয়ালার কাছে। কার কাছে বিচার দিলাম? উপরওয়ালা বলতে কি বোঝাচ্ছেন? নিচে আরেকজন ওয়ালা আছে, কথাটা বুঝেছেন? এটাও শিরক। উপরওয়ালা মানে আসমানের একজন রাজা আছেন, মালিক আছেন, জমিনের আরেকজন মালিক। এই যে যেটা, এটা হলো কথার মধ্যে শিরক। আমরা এরকম অহরহ বহুগুলো কথা বলি যেটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর হলো আমলগত শিরক। আমরা যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা করি, তাহলে এটা হচ্ছে আমলগত শিরক। আপনি কদমবুসি করতে পারবেন, কিন্তু কাকে গিয়ে সিজদা করতে পারবেন না। বাংলাদেশে এমনও পীরের দরবার আছে যেখানে গিয়ে তারা সিজদা দিচ্ছে, এমনও মাজার আছে। আপনি যদি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মহাস্থানে ইব্রাহিম বিন আদমের কবরের পাশে যে যারা থাকেন, দেখবেন যে কতগুলো মুসলমান তারা গিয়ে সিজদা করতেছে। আস্তাগফিরুল্লাহ। এই মাথায় পঞ্চ ইন্দ্রিয় শুধু একজনের কাছে নত হবে, সেটা আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার পালন কর্তা, আমার আপনার জীবনদাতা, আমার আপনার হায়াতদাতা, রাজাদিরাজ এক আল্লাহ তাআলার তিনার কুদরতি পায়। অতএব আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, শিরক সম্পর্কে শুধু আমাদেরকেই আল্লাহ তাআলা এটা ইন্ডিকেট করে বলেন নাই, আমার আপনার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যদি তুমি যদি তুমি শিরক করো, অংশীদারিত্ব স্থাপন করো আমার সঙ্গে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের যত আমল আছে, নেক আমল আছে, সমস্ত আমলকে নষ্ট করে দেব। অতএব আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, আসুন শিরক সম্পর্কে আমি মোটামুটি গত 2 জুমায় আলোচনা করলাম। এরপরে রাসূলের একটা হাদিস বলে শেষ করব, শিরক আসগার, ছোট শিরক সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি তোমাদেরকে সবচেয়ে ছোট একটা শিরক নিয়ে ভয় করতেছি, যে আমার মৃত্যুর পর তোমরা এই শিরকে লিপ্ত হয়ে যাবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই শিরকটা কি? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো রিয়া। সেটা কি? লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করে, এটাও শিরক। আমি কোনোদিনও নামাজ পড়ি না, কিন্তু বিয়ের একটা বরযাত্রী হয়েছি, সবাই নামাজ পড়তে যাচ্ছে, আমি যদি এখন নামাজ পড়তে না যাই তাহলে আমাকে কি বলবে, অতএব আমি আঁটুসুটু হয়ে যাচ্ছি নামাজ পড়তে। এটাও লোক দেখানো, এটাও শিরক। এমনকি আমি আজকে বন্যার্থদেরকে সহযোগিতা করব, হয়তোবা 10,000 টাকা দেবো, সেটা সেলফি উঠে আমি বিশ্ববাসীকে দেখাচ্ছি আমি বিরাট বড় কাজ করতেছি। এটা আপনার আপনার আমার মধ্যে যদি মনে হয় যেটা জনগণ দেখুক, তাহলে এটা শিরক হবে। সবচেয়ে রোজার মধ্যে হয় 2 টাকার ইফতারি দিয়ে, ওখানে সেলফি দিয়ে আমি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি যে আমি 5 জন ব্যক্তিকে, অনাথ ব্যক্তি, অসহায় ব্যক্তিকে ইফতারি করালাম।
আপনার আমার সব আমল শেষ। এগুলো হচ্ছে ছোট শিরক, কিন্তু আমার আপনার আমলগুলো একটা থাকবে না। আপনি আমি এমন ভাবে দান করব, কেউ না জানুক, আল্লাহ জানলেই হয়ে যাবে। আমার আপনার পৃথিবীর মানুষকে দেখানো দরকার আছে? হ্যাঁ, যদি এটা মনে করেন যে আমারটা দেখে অন্য মানুষ ইন্সপিরেশন পাবে, উৎসাহ পাবে, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে এটা ভালো। তবে আমার আপনার মনে হয়, আমার যেটা মানে খেয়াল, সেটা হলো এই, একজন ব্যক্তি ইন্সপিরেশনের জন্য এটা করে না, উৎসাহের জন্য করে না। এটা যে ও 2 টাকা দান করলো, এইটা মানুষের কাছে প্রচার করা, আমি দানবীর, এইটাকে প্রচার করার জন্য এই কাজগুলো করে। এটাও আল্লাহ রাসূল বলেছেন, এই রিয়া, লোক দেখানো ইবাদত করা, দান করা, সদকা করা, এটা হচ্ছে এমন একটা শিরক যেটা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দেবে। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে সকল রকমের শিরকে আকবার এবং শিরকে আসগার থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করার তৌফিক আদা করুন সবাই, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত নামাজ আদায় করে নিন।